মাম্মা এখন তার বাবাকে ডাকতে যাচ্ছে, ডাকছে বাবা বাবা বাবা। ফটো তোলা হচ্ছে না, ভিডিও করা হচ্ছে না, ব্যাপারটা খুবই বলি। এখন তেঁতুল গাছে তেঁতুল পাড়া হচ্ছে, যে বাচ্চারা তেঁতুল গাছে বলছে ভালো তেঁতুল পাড়তে পারে। ওদের একটু দেখিয়ে দে, ওদের একটু দেখিয়ে দে। দেখাবো তো, নিশ্চয়ই দেখাবো ওরা কেমন করে তেঁতুলটা পাড়ছে। কিরে তোর তো ঠান্ডা লেগেছে প্রচুর। এখন আমরা তেঁতুল খাবো, ওই যে উঠছে গাছে। এই যে আমরা যে এই মন্দিরটাতে এসেছি, এটা অযোধ্যায় অবস্থিত আর কি। এখানে রাম আর সীতা, এখানে ভক্ত জানকী বলে একজন ছিল, তার বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। তো সেই বাড়িতেই আমরা একটু ভিজিট করলাম। এখানে কাঠের দুর্গা মন্দিরও আছে, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগছে দেখতে। হাতে প্রদীপ চলছে, এটা ঠিক কথা, জানার কথা, কিন্তু কোথাও ঠাকুর নেই। আমরা পুজো দিচ্ছি নিজেদের মতন করে। এখানে রাম সীতা 3 দিন ছিল, সেখানেই দুর্গা মন্দির স্থাপিত হয়েছে। সেই দুর্গা মন্দির, জাগ্রত মন্দিরে আমরা পুজো দিচ্ছি। কাঠের দুর্গা। ওকে একটু দাও, হাতে একটু দাও বিপ্লা। ওই যে দাঁড়াও, মিলে মেঘে নাও।
উপরেই বসে আছে, বলছে নাকি 700 কতটা সিঁড়ি আছে, জানি না কত দূর যেতে পারবো, দেখা যাক। যাচ্ছি, দেখুন আমরা হাঁটছি এখন, জানি না কত দূর হাঁটতে পারবো। দেখি ওখানে বসো না, তাহলে মেয়ে একা আছে। অনেক উঁচু, অনেক উঁচু, নিচের দিকে নামছি আমি পর। বেশি নামতে পারবো জানি না। নিচে নেমেছো যাওনি সুন্দর নিচে দেখবি 4টে বাজলে বন্ধ করে দিই, ফোন কর না